রাধে রাধে। আপনাদের সবাইকে আমাদের রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরিগোবর্ধন চ্যানেল থেকে ভালোবাসা সুস্বাগতম এবং কৃষ্ণ ভক্ত মণ্ডলীদের চরণে আমার দণ্ডবাদ প্রণাম। আজকে আমরা জানবো যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কথা বা সর্বশ্রেষ্ঠ ব্রত বলতে পারো, যেটা বললে আমাদের সারাদিনের যত পাপ তাপ জড়াবেদি মুক্ত হয়ে যায় একটা কথার দ্বারা। সে কথাটা কি? অবশ্যই প্রেমছে বলবো রাধা রানী কি জয়। রাধা নামের মহিমা কি, রাধা নাম জপ করলে কি হয়, কেমন গতি হয়, এটাই আজকে আমার মূল বিষয়। আপনারা অবশ্যই জানেন, কিন্তু জানার তো আর শেষ নেই মা। শাস্ত্র ব্যাখ্যা প্রবৃত্তি থেকেই আমরা জানতে পারি। তাহলে অবশ্যই আমরা জানবো রাধা নাম। রাধা নাম করার আগে আমরা জানবো তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দে বনেশ্বরী বিশেভানুসুত দেবী প্রণামী হরিপ্রিয়ে। রাধা রানী কি জয়। তো সেই প্রেমময়ী রাধা রানী, করুণাময়ী রাধা রানী, কৃপাময়ী রাধা রানীর চরণে আমি বারবার দণ্ডবাদ প্রণাম জানাই এবং আপনাদের চরণে দণ্ডবাদ প্রণাম জানাই। তো আজকে আমরা বলবো রাধা নাম। এবারে অনেকেই বলছে, কলিযুগের মানুষ সবাই বলে আমার ছেলে মেয়ে ধর্মেতে গতি নেই, মতি নেই, রতি নেই, কোনোটাই নেই। ধর্ম কথা শুনতেই চায় না, ধর্ম কথা ওদের ভালোই লাগে না, ধর্ম কথায় আসতেই চায় না। তার বাবা পরম বৈষ্ণব, তার সন্তান একেবারে কি বলবো, সেটা মানে অধার্মিক দুর্যোধনের মতো। কিন্তু এখন একজন বিচক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব তিনি তার গুরু মহারাজের কাছে গেছেন, বলছে হে গুরুদেব, আমার এই পুত্র কদাচিৎ ধর্মপথে আসতে চায় না। আমি তো সর্বদাই কৃষ্ণ মানে কৃষ্ণ ছাড়া আমি কিছু বুঝি না। আমার এই সন্তান যদি আমি গড়ে না তৈরি করতে পারি তাহলে এর কি হবে উপায়? তা আপনি কিছু বলেন। তো তখন বলছে বড়দের সম্মান দেয় না, এ বাজে কথা বলে, তার মুখের বাণী শুদ্ধ নয়, অনেক কথা বলেছে। তো গুরু মহারাজ তো বিচক্ষণ ব্যক্তি, তিনি বললেন আচ্ছা ঠিক আছে, আমি এর এর উপায় আমি বের করছি। কি? আমি তোমার বাড়িতে যাব। ওই সাধু মহারাজ কিন্তু সবার বাড়ি যায় না মা, তিনি ভাবলেন আমি যাব। তো বললেন আচ্ছা, কি খুশি হলেন ভক্ত, আমার বাড়িতে যাবে, কি বিচক্ষণ খুশি। তো তিনি বললেন সাধু মহারাজ, আমার পুত্রের কিন্তু ভাষা ভালো নয়, আপনাকে কিন্তু অসম্মান করবে, বলছে তাও আমি যাব। ব্যাস তিনি বাড়ি এসে বললেন এই পুত্র, আজকে আমার বাড়িতে একজন সাধু মহারাজ আসবেন, গুরু মহারাজ আসবেন, তুমি কিন্তু একটু ভদ্রতা সংযম থেকো। সে বলছে আমি আমার বাড়িতে আসলে আমি আরো বেশি করে খারাপ ব্যবহার করব। ব্যাস সাধু মহারাজ এসে বলছে হে পুত্র তুমি কোথায়। তিনি তৎক্ষণাৎ কারো মুখের সামনে দরজা টেনে দেওয়া, এটে দেওয়া কত বড় খারাপ ব্যাপার। তাই টেনে দিয়ে বলছে হে সাধু মহারাজ, ভালো চাও তো আমার বাড়ি থেকে দূর হয়ে যাও। সে বলছে বাবা তুমি একবার দাঁড় খোলো, তোমার সাথে একটু কথা বলবো। বলছে তুমি কি চাও সাধু মহারাজ এর থেকে বাজে ব্যবহার বেশি করি? সাধু মহারাজ বলছে হ্যাঁ করো। তো দ্রুপ তুমি একটু দাঁড় খোলো। তো বলছে দেখো সাধু মহারাজ, আমি কিন্তু ভীষণ রেগে গেছি। সাধু মহারাজ বলল বাবা তুমি একবার একটা কথা বলো, আমি চলে যাব। বলছে তোমার ওই কথা বললে আমার কি লাভ হবে? বলছে না তুমি বলো, আমি এক্ষুনি চলে যাব, তোমার বলা মাত্রই চলে যাব। বলছে কি বলতে হবে বলো? বলছে একবার রাধে নাম উচ্চারণ করো। সে ভক্ত বলে হ্যাঁ বলেছি রাধে, বেরিয়ে যাও আমার বাড়ির থেকে, দূর হয়ে যাও। চলে গেল। কিন্তু সাধু মহারাজ বাক্য দিয়ে গেলেন যে তোমার এই পুত্র একদিন বড় হয়েছে, স্বাবলম্বী হয়েছে, বিয়ে করবে, সংসার করবে, একদিন তো জীবনে চলে যেতে হবে, ও চলে যাবে। কিন্তু ওর সে বলছে যে দেখো বাবা তোমায় যে আমি বললাম রাধা নাম, তো এই রাধা নাম তুমি যখন জমালয়ে যাবে তখন তোমার প্রশ্ন করো যমরাজের কাছে যে রাধা নাম যে করেছি এর মহিমা কি, এর মানে কি। হ্যাঁ আমি চলে গেলাম। ব্যাস। তো এক সময় তিনি এরকম যুগের আমাদের নিত্য কর্ম করতে 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 করে একদিন তিনি মারা গেলেন। সে সন্তান, সে যে কোনোদিন রাধা নাম করেনি, একবার করেছে। মারা যাওয়ার পরে সে সঠিকভাবে কোথায় গেল? জমালয়ে চলে গেল। তো যমরাজের কাছে যখন গেল, চিত্রগুপ্ত বিচিত্রগুপ্ত তো অ্যাসিস্ট্যান্ট হিসাবে বসে আছে। তো যখন ওই মানুষটা এখানে গেছে, চিত্রগুপ্ত বিচিত্রগুপ্ত বলছে হে যমরাজ, এর কোনো ভালো নেই। তো যমরাজ নিজে বলছে দেখো এ তো মানুষগুলি জন্ম নিয়েছে, অবশ্যই কোনো ভালো কাজ করেছে, দেখো না। তো নখ দর্পণ করতে করতে খতিয়ে খতিয়ে দেখতে দেখতে এক জায়গায় নীল কালি উঠেছে। ওরে বাবা, এ তো একবার রাধা নাম করেছে। ব্যাস। তো বলেছে দেখো তুমি তো রাধা নাম করেছো, তাই তোমার নরকে যেতে হবে, আর না হলে তো কিছুদিন নরকে থাকতে হবে, তারপরে স্বর্গে যেতে হবে। তো বলছে তো রাধা নামে আমার এত আমি কি করেছি ঠিক আমি তো বুঝলাম, কিন্তু নরকে না যাওয়ার আগে আমি স্বর্গে যেতে চাই। ব্যাস। কিন্তু আমার একটা জানার কথা, রাজা হয়েছে তুমি যমরাজ, কিন্তু জানতে হবে কিন্তু যখন দেখুন গান করতে স্টেজে ওঠে, অনেকে বলে না এই রিকোয়েস্টের গান করে, অনেকেই করতে পারে বা করে। তাহলে এখানে যমরাজকে বলেছে তুমি যমরাজের আসনে বসেছো, ধর্ম আসনে বসেছো, তাহলে তুমি শোনো ধর্মরাজ, তুমি শোনো যে রাধা নামের মহিমা কি, রাধা নামের মানেটা কি।
সে বলছে, মাথায় হাত দিয়ে বলছে, বাবারে আমার এই চেয়ার কেঁপে গেল, আমি তো রাধা নামের মাহাত্ম্য অবশ্যই জানি না, আমি তো পারবো না বলতে। তাহলে তো হবে না, আমি আগে রাধা নামের মহিমা শুনো, তারপরে আমি যেখানে যাব সেখানে আমার যাব। হ্যাঁ, তো বলছে ঠিক আছে। যমরাজ নিজে তাকে কি করেছে, ইন্দ্রলোকে নিয়ে গেছে, স্বর্গে নিয়ে গেছে। স্বর্গে দিয়ে বলছে, ইন্দ্রদেব বলছে, বাবা যমরাজ তোমায় প্রণাম জানাই, এ কে এমন একটা বিচক্ষণ বিশাল বড় মাপের মানুষ আমার স্বর্গে নিয়ে এসেছে। যমরাজ বলছে, বাবা আমি তো এর মানে উত্তর দিতে পারলাম না, একটা কথা, সেটি কি রাধা নাম। তুমি কি জানো ইন্দ্রদেব? বলছে, না আমি রাধা নাম জানি যে অনেক মাধুর্যপূর্ণ, রাধা নামের মাহাত্ম্য আমি জানি না। তাহলে কে জানবে? সে বলছে, চলো তাহলে একজন জানতে পারে, ব্রহ্মলোকে চলো। তিনি ব্রহ্মলোকে গেলেন। ব্রহ্মলোকে যে বাবা আমাদের ব্রহ্মা, তিনি বললেন, বাবা যমরাজ এবং আমাদের ইন্দ্রদেব, তার সাথে একটা মানুষ এসেছে পৃথিবী থেকে। তাহলে এই মানুষটি মনে হয় বিশেষ কোনো সাম্মানিক, বিশেষ একজন ধর্মপরায়ণ ব্যক্তি। তাকে দেখে ব্রহ্মাজিও নতমস্তক করছে। আর সবাই বলছে যে আমরা এসেছি একটা দুর্বিপাকে পড়ে। কি? ইন্দ্রদেব যমরাজ বলছে, এই যে রাধা নামের মহিমা কি? তখন ব্রহ্মা বলছে, ওরে বাবা আমি তো রাধা নামের মহিমা জানি না, রাধা নাম অনেক বড়, রাধা নাম সপ্তে শক্তি, কিন্তু মহিমা আমি জানি না। তো বলছে কি করা যায়? তাহলে স্বয়ং আমাদের ব্রহ্মা এবং ইন্দ্রদেব যমরাজ কোথায় গেলেন? জয় কৈলাস পর্বত, আমাদের ভগবান হিমালয় পর্বত, সেখানে গেলেন। হরে কৃষ্ণ। কৈলাস পর্বতে গেলেন, বাবা ভোলানাথকে দর্শন করলেন। বাবা ভোলানাথ প্রণাম জানাচ্ছে সবাইকে, হর হর মহাদেব। তো বলছে, এই ভোলানাথ বলছে, এ কি, এই মনুষ্য অনেক বিচক্ষণ, এত বিশেষ ব্যক্তি, তাকে প্রণাম জানাই, সে কি করতে এখানে এসেছে? সে বলল যে, হে ভোলানাথ, আমরা জানতে চাই, এই বাবা ভোলানাথের কাছে জানতে চাই যে তুমি পারবে রাধা নামের মহিমা কি? বাবা ভোলানাথ বলছে, বাবা আমি রাধা নামের মহিমা আমি জানি না। তাহলে কে জানে? ভোলানাথ তোমারই জানতে হবে, তোমারই এই হদিশটা দিতে হবে। বাবা ভোলানাথ বলে যে, নামের নামই সেই বৈকুণ্ঠ অধিপতি, সে বিষ্ণু ভগবানের কাছে চলো। তখন কি করলেন? আমাদের স্বয়ং দেখো সাথে কে কে আছে? ব্রহ্মা, মহেশ্বর আর যমরাজ, ইন্দ্রদেব। এই এতগুলো লোকে বুঝতে হবে, এতগুলো লোক, ব্রহ্মলোক, ইন্দ্রলোক, আর কোথায় আমাদের কৈলাস পর্বত, আর কোথায় আছে যমলোক। এতগুলো লোকে তার বেড়ানো হয়ে গেছে। সে এখন স্বয়ং বৈকুণ্ঠ অধিবেশী আমার ভগবানের কাছে যাচ্ছে। ভগবানের কাছে যখন গেলেন, ভগবান বলছে, এ কি, এতগুলো ভক্ত একসাথে আমারই বৈকুণ্ঠের লোকে, কি ব্যাপার? আর জানো তো মা, সশরীরে কখনো কেউ বৈকুণ্ঠ যেতে পারে না। সৎগতি না হলে, সৎ মানুষ না হলে, সৎ মতি রতি সবকিছুতে সৎ হতে হবে, তাহলে সে বৈকুণ্ঠ যেতে পারে এবং সারা জীবনে গোবিন্দের চরণে আশ্রয় পেতে পারে। তাই এখানে ভাবা যায়, এত বিশেষ ব্যক্তি, বিশেষ মহান মহান ব্যক্তি, ব্রহ্মা, মহেশ্বর, আমাদের যমরাজ এবং ইন্দ্রদেব, এত বিচক্ষণ, এত ভালো ভগবানের ভক্ত, এবং তাদের পথ কত বড় বড়, তারা এসেছে এক সাধারণ মানুষকে নিয়ে ভগবানের কাছে বৈকুণ্ঠ লোকে। তো ভগবান শ্রীকৃষ্ণ বিষ্ণুদেব বলছে, হে ভক্ত, তোমাদের এখানে আসার হেতু কি? তো ভগবান কে যখন বলে, তখন ভগবান বলছে যে রাধা নামের মহিমা কি? বলছে, রাধা নামের মহিমা তোমরা এখনো বুঝলে না? এই ব্যক্তি জীবনে একবার রাধা নাম করেছে বলে তোমরা স্বয়ং 4 জনা এসেছো বৈকুণ্ঠ লোকে। আর বৈকুণ্ঠ লোকে সশরীরে কেউ আসতে পারে না, এত পুণ্য দরকার হয় তার। আর সে একবার রাধা নাম করেই বৈকুণ্ঠ অধিপতিকে দর্শন করতে পেরেছে, এবং আপনাদের মতো মহৎ মহৎ ব্যক্তি নয়, মহৎ মহৎ ভগবানের ভক্তের সাথে দেখা করতে পেরেছে। তাহলে বুঝেছো মা, একবার যদি আমরা দিনে রাধা নাম করি অবশ্যই তোলা থাকবে। আর যেদিন আমরা বুঝবো না রাধা নামের মহিমা কি, সেদিন আমাদের আর মানে ভালো বোঝার মতো সময় থাকবে না। তাই আমরা সর্বদাই দিনে একবার অন্তত, ছোট হোক বড় হোক, সবাইকে বলতে পারি রাধে রাধে। তাহলে রাধা নামের মহিমা আজকে অনেক অপার, অনেক অপার, কিন্তু আমরা আজকে এইভাবে এইটুকু দিয়ে আপনাদের সম্মুখে ভিডিও তৈরি করে আপনাদের সম্মুখে প্রেজেন্ট করলাম। এবং আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি সম্পূর্ণ দর্শন করবেন এবং অপরকে উৎসাহিত করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অপরকে উৎসাহিত করবেন। রাধে রাধে।